নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কক্সবাজারের ওলামাদের কাছে আমার চ্যালেঞ্জ, প্রমাণ করে দিতে পারবে কিনা যে ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে কিনা। আল্লাহ তো দুটি চেয়ার বানিয়েছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য। মাকামে মাহমুদ যেটা আপনারা আজানের পরে পড়েন, কখনো মাইকে পড়েন, কখনো মুখ দিয়া পড়েন, আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদ দেন। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই চেয়ারে তো বসে দেখবে না, রাগ হয়ে যাবেন বলবো। শুধু ইউনিয়ন পরিষদ কেন, বাংলাদেশে তো দেখতেছি মসজিদের একটা কমিটির পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, ঝগড়া করতে রাজি। মাকামে মাহমুদ পাবে, বুঝবে না তো। আল্লাহ বলতে বসেন, বসে যে 3 জায়গায় ছড়বে ও বসবে। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করে, আসতে দেরি আমি নিজের হাতে পান করাই দেরি। জানেন হাউজে কাউসার কি? শুনে রাখেন, এতটুকু আমার কাছ থেকে 1 ফোঁটাও যার জিহ্বায় লাগলো ওই শরীর আর গজলে যাবে না, কোন না কোন বাহানায় জান্নাতে যাবে। হাউজে কাউসার যে পেটে গেল, ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। না না না, পিপাসা কিয়ামত আর জীবনে কোনদিন আসবে না। এই হাউজে কাউসার বলছে, তারপর আমি মিজানের পাল্লায় চলব। উম্মতের পাল্লার সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আজকে উম্মত নদীতে ছিলেন না, রঙে রঙিন না। যদি রঙিন হইতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতে পারে। ওদের সব ডিজাইন নেটে ছিল না। আমি তো দুনিয়া ঘুরি, ওদের ডিজাইনে তো কোথাও চুল পাইলাম না, শুধু নেটে ছাড়া। আমি তো ক্যানাডায়ও পেলাম না, আমেরিকায়ও পেলাম না, অস্ট্রেলিয়াও পেলাম না, ইংল্যান্ডও তো পেলাম না, ইংল্যান্ডও তো পেলাম না। ওরাও যে কোন করবো আমি নাই জানি, সব নেটের থেকে নেওয়া। ঠিক না? তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিন্তা আর ওনার লাজই রাখতা, ইজ্জত রাখতা, তাহলে তুমি কেন চুল নেটে দিতে পারবে? আল্লাহ রাসূল চুলের ডিজাইন দেয় না? আল্লাহ দেয় না চুলের ডিজাইন? কোরআনে প্রত্যেকে আসলো মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন। কোরআনে প্রত্যেকে আসলো। আল্লাহ রাসূল চুলের ডিজাইন দেন না। ওই ডিজাইনে চুল কাটাতে যুবক তুমি মিষ্টিও বিতরণ করতে পারছো। যদি জিজ্ঞাসা করে মিষ্টি বিতরণ করিস কেন? আল্লাহ রাসূলের আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি। মিষ্টি বাদ করবো না তো করবো না কেন? আরেকটা তো বাকি রয়েই গেল। যদি জিজ্ঞাসা সেটা কি, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে সবার আগে হাত পাতবো। যদি বলে হাত পাতিস কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম। বলে এটা তো প্রাপ্যই ছিল, অঙ্গীকার ছিল আপনি পান করায় দিবেন, কিন্তু সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিলেন দেন না? মনে হয় আমি ওদেরকে বুঝতে পারতেছি, ওটার জন্য কি দিলেন? বুঝেছেন? আসেন আমরা চাকরি যাত্রা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারি। দামি নিজেকে বানাইলে প্রস্তুতি নিলেই দাম পাবো, নাইলে দাম পাবো না। বেশি করার প্রয়োজন ছিল না এই উন্মতে। যদি আজকের উন্মত 2টা করতে পারে, 2টা আমি মনে করি না। 2টা যদি করতে পারে, কয়টা পারবেন? প্রথমে একটা করতে হবে, প্রথমে মনের থেকে আজকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, বলেন আবার
থেকে বলে থাকেন আপনি নিষ্পাপ, কোনো গুণা নেই। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চায়, ওনার কাছে মাপ চাইলে কিরম মাফ করবে বুঝেন? এখন তো ডাকতেছে বুখারী শরীফের প্রতিদিন রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে। দুনিয়ার নিয়ম কি? এইখানেও ইন্টেলিজেন্স আছে, হয়তো এসবি আছে, নাহলে এনএসআই আছে, নাহলে ডিজিএফআই আছে, নাহলে সিআইডি আছে, এইখানেও প্রশাসনের লোক আছে যে হুজুররা কয় কি শুনি, ঠিক না? রাষ্ট্রের বিরুদ্ধে তো না, দুনিয়ার মানুষ তো দোষ খুঁজে বেড়ায়, আসামিকে তালাশ করে বেড়ায়, পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না, বেরি পড়াইতে দেরি করে না, ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না, জেল জরিমানা হতে দেরি হয় না, এমনকি ফাঁসির কাস্টে চুলাই তো দিলা হয় না। তো যুবক একটু বোঝো, তোর আল্লাহ, তোর বানানেওয়ালা আল্লাহ ডেলি আসামিকে ডাকতে থাকে মাফ করার জন্য। এখন ডাকতে এরকম রব পাওয়ার পরেও তুই দূরে রইলি তো রইলি কি তোরা, মুখ ফিরাইলি তো ফিরাইলি কি তোরা, বুড়া গেলি তো গেলি কি তোরা, তাকাইলি না কি তোরা, দৌড়াইলি না তো দৌড়াইলি না কি তোরা, এরকম রব আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করেন না। দ্বিতীয় পারবেন আজকের থেকে অভ্যাস করেন, যখনই বিছনায় যাবেন সারাদিন কি করলেন আমার এটা বিষয় না। যুবক, তুমি সারাদিন কি করলে আমার বিষয় না। আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায়। কোরআন বলে রাস্তা আলাইহিম বিনুসাইফ, পায়ে হাত দিয়ে বলি যখনই ঘুমাইতে যাও ডেলি হাত দুটা উঠায় আল্লাহর কাছে যাও, হাত দুটা উঠায় ঘুমাও। এই কথা বলে বুঝাও, মালিক হাত উঠায় মাফ করে দেন, আমি ঘুমাইতে চললাম, সকালবেলা উঠাইলে না উঠবো, নাইলে করতে পারবেন? ডেলি তওবা করতে ঘুমের সময় পারবা? যুবক পারবা? কসম খায় আমি বলতে পারি তোমাদেরকে, 6 মাস কন্টিনিউ করে দেখো, তোমরা আমাকে খুঁজবে। আমি এটা এই জন্য বলতেছি, ইদানিং কিছু ফোন পাই, ডেলি না পাইলেও সপ্তাহে পাই, সপ্তাহে না পাইলেও মাসে পাই, ফোন করে বলে হুজুর কি শিখাইলেন, কি করলাম, আর এখন কি দেখতেছি, কি দেখাইলাম। বিশ্বাস তুমিও দেখো, আমাকে তুমি খুঁজবা, হুজুর কি শিখায়, কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে, দেখাবে আল্লাহ, তোমাকে দেখাবে। পারবা? কে পারবেন? আমার সর্বশেষ আজকের থেকে নামাজ সব কিছুর সাথে আপোষ করবো, নামাজের সাথে আপোষ করবো না, নাইলে কিন্তু চিৎকার কানের কাছে দিবে। মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম চিৎকার দিবে, কান ফাটায় ফেলবে। যারা বলে না আমরা ব্যস্ততার কারণে পারি না, ওদের কানের কাছে প্রথম চিৎকার দিবে আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসবো। পলাতক আসামিকে ধরা পুলিশ যেরকম 2টা মাইরা বলে বল এখন পালাবি কোথায়, ঠিক ফেরেশতা কানের কাছে এসে একটা চিৎকার দিবে আর বলবে আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসবো। তারপরে একটা টান দিবে, বাহির করে আরেকটা চিৎকার দিবে সালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা শেষ। চাও যুবক এরকম চিৎকার দে, তাইলে আপোষ করা যাবে। পারবা? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, হ্যাঁ হায় হায় পাক্কা,
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু